বাদল দুটো জম্পেশ করে বানাতে। আমারটাই চিনি কম। ওকে না 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 না। এই তোমাদের স্পেশাল চা। আর তোমারটা চিনি কম। দেখি, হ্যাঁ দে। কিরে কলেজ যাচ্ছিস তো নাকি সব শিখে তুলেছিস? না দিদি, সকালে কলেজ যাই তো। গুড। হ্যাঁ তাহলে খাও। আচ্ছা। কি জন্য ডাকলি আমায়? কি জন্য আবার? এমনি। এমনি হয়ে গেল। শোন না, কিছু একটা করতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে? আচ্ছা বেশ, চল সিনেমা দেখে। বুক মাই শো থেকে দুটো টিকিট করে নি। দূর সিনেমা টিনেমা নয়, নতুন কিছু। তাহলে এই গঙ্গার ধারেই বসে আমরা ছেলেবেলার স্মৃতিচারণা করি। কি ব্যাপার, আমি পাগলের মতো বকে চলেছি আর তুই ছেলে দেখে যাচ্ছিস? পেয়ে গেছি, ওয়েট। ধুর বাবা, কি দেখছিস তুই গুগলে? দেখ, এত হেয়ালি করিস না তো। এরকম করলে কিন্তু আমি তোর সঙ্গে যাবো না বলে দিলাম। আরে ট্যাটু বানাবো, আমাকে হেভি মানাবে, অল টাইম আমার সাথে থাকবে। তুই তো বিয়ে টিয়ে করে কেটে পড়বি, কিন্তু ট্যাটু থাকবে আমার সাথে সারা জীবন। না না বাবা, আমি ওসব ট্যাটু ফটো করাবো না। আমি শুনেছি ওসব করালে নাকি স্কিনের প্রবলেম হতে পারে। ঘন্টা শুনেছিস, কতজন করছে। ওকে, তোকে করতে হবে না, সঙ্গে তো যাবি। আমাকে ট্যাটু করা পার আর চিনতেই পারবি না। পুরো তার কাটা। ভালো, তোর বন্ধুর তার কাটা। আর তোর? ওরে আমার মামুনি, কি নরম করেছিস তুই না সত্যি। চ চ।
ব্যাস এসে গেছি। আমার ভেতরে ভেতরে যা হচ্ছে না তোকে বলে বোঝাতে পারবো না। এখনো ভেবে দেখ তুই করবি কি না। দেখ এতে ভাবার কি আছে, তোকে ট্যাটু মানাবে আর আমাকে মানাবে না। হুম, আমি তো তোর সঙ্গে আছি। তাহলে চল দেরি আর না করে হ্যাঁ, চল। ভেতরে চল। Welcome to Tresses. May I help you? Yes, actually we need to know body art tattoo. How much expensive and what's the procedure? Okay. Please be seated and just 2 minutes, okay? Okay. Rehan? Rehan! হ্যাঁ New customer. By the way, I'm Shreya. And you? She's Ankita and me Shirley. Nice name. Please be seated. Thank you. হাই, Hello. আই এম রেহান। প্লিজ বসো বসো, তোমরা Sure. বসো প্লিজ। হ্যাঁ তো বলো। She's Ankita and me Shirley. ওয়েল, তো বলো তোমরা কোথায় ট্যাটু করতে চাও? ও করাবে না, ট্যাটু আমি করাবো। ওকে শাওলি, ইউ আর লুকিং ভেরি প্রিটি। ভাবছি আমার ডান কাঁধে এই যে এখানে ট্যাটু করাবো। ভেরি গুড চয়েস। তোমাদের কি, সরি তুমি একা করাবে বললে, তোমার কি কোনো ডিজাইন পছন্দ আছে না আমি কিছু? না তেমন কিছু না, তুমি সাজেস্ট করতে পারো। Rehan? হ্যাঁ? Tomorrow কোনো বুকিং নিস না। আচ্ছা শাওলি, হ্যাঁ, আজ আর কাল কিন্তু হবে না। দেন আমরা ডে আফটার টুমোরো তোমার সিট বুক করতে পারি? ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, আমি নিজের মতো করে একটা ডিজাইন সেট করে রাখি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আশা করি সেটা তোমাকে বেশ ভালোই মানাবে। দেন সেই কথাই রইল, ডে আফটার টুমোরো শার্প 11 AM। অঙ্কিতা, হ্যাঁ? তোমাকেও কিন্তু শাওলির সাথে আসতে হবে। না আই মিন, যে ট্যাটু করাচ্ছে তার সাথে একজন থাকলে ভালো হয়। আরে ও তো আসবেই, ও না এলে আমি আসবো না। আচ্ছা বাবা, আসবো। এখন তো চ। ওকে চ। বাই। বাই। ছেলেটা কিন্তু দারুণ হান্ডু। সে তো বুঝতেই পেরেছি, তোর সঙ্গে যেভাবে কথা বলছিল। কথা বলবে না তো কি ইশারা করবে? সে তুই যাই বলিস না কেন, আমার তো মনে হয় তোদের দুজনকে দারুণ মানাবে। ওসব ন্যাকা ন্যাকা প্রেম আমার দ্বারা হবে না। কিন্তু রেহান কোয়াইট স্মার্ট, একবার ভেবে দেখতে পারি। এতে ভাবার কি আছে? আমার তো মনে হয় ও তোকে বেশ পছন্দ করে। এবার এটাই দেখার বিষয় যে কে আগে বিয়ে করে কেটে পড়ে। বাবা, এর মধ্যে তুই এত কিছু ভেবে নিয়েছিস? তুই পারিসও বটে। কাল তো যাব, দেখা যাক ওই ব্যাটার কি মতলব। না বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি কাবাব মেহাড্ডি হতে পারবো না। অঙ্কিতা, কথা বলবো না কিন্তু বলে দিলাম। ওরে আমার রাগের শরীরে। তাহলে বল, তুই আর এরকম করবি না? তুই ছাড়া কে আছে বল? কেন? ট্যাটু।
আজ আমি খুব খুশি। কেন? রেহান আজ আমায় খুশিতে ভরিয়ে দিয়েছে। বিষয়টা তবে ভেবে দেখতে হচ্ছে। আর ভেবে লাভ নেই, আমি মনে হয় এবার সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। যেমন স্মার্ট, ঠিক তেমনি জেন্টাল বিহেভিয়ার। আমার তো মনে হয় রেহান তোর প্রেমে না হাবুডুবু খাচ্ছে। তুই দেখেছিস, তুই যখনই ওর পার্লারে যাস তখন ওর মুডটা কেমন চেঞ্জ হয়ে যায়। প্রথম প্রেমে পড়ার অনুভূতিটা একদম আলাদা, তোকে ঠিক বলে বোঝাতে পারবো না আমার কি মনে হচ্ছে। আর 4 দিন পর তো দেখা হচ্ছে, আমি সব ম্যানেজ করে নেব। চল। রেহান, তুমি আমাকে নেক্সট দিন প্রপোজ করবে তো? না হলে কিন্তু আমি আর কথাই বলবো না। কিরে, কার সাথে বকবক করছিস? কার সাথে আবার? অঙ্কিতার সাথে। সারাক্ষণ তো দুজনে একসাথে থাকিস। পরশু কিন্তু তোর দিদার কাছে যাব। পরশু আমি যেতে পারবো না, ইম্পসিবল একদম। পরশু আমার একটা কাজ আছে। বেশ, আমি একাই যাব। এবার থেকে সানডেতেও সবটা খোলা রাখতে হবে, বুঝলি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। এই বিজনেসটার জন্য সানডে একটা ভাইটাল ডেট। আচ্ছা, আজ আমি আসি। ওদিকে আবার সায়ন ওয়েট করছে, মুভি দেখতে যাব। কি বলছিস? সায়ন ওদিকে ওয়েট করছে আর তুই এখনো এখানে আমার সাথে বসে বকবক করছিস? আরে শিগগিরই যা। তুই তো জানিস ভাই ও কি জিনিস। তুই এক্ষুনি যাবি না আর আমাদের ব্যাপারে ভুলভাল গল্প বলা শুরু করবে, আর তারপর ওই সব ফেসবুকে পোস্ট দিয়ে ভরাবে। আরে যা। না, অতটাও নয়। আচ্ছা, আজ চলি, কাল শপে দেখা হবে। সাবধানে যাস। হুম। আর দেখিস সায়ন যেন তোর কোলে আবার পপকর্ন না ফেলে। অত সাহস ওর হয়নি, আর হবে বলে তো মনেও হয় না। চল, কাল দেখা হচ্ছে। টাটা। টাটা। কি ব্যাপার রেহান, তুমি এখানে কারোর জন্য ওয়েট করছো নাকি? না না, মানে আসলে আমাদের সানডে শপটা ক্লোজ থাকে, তাই আমরা দুজন এখানেই আসি। ও আচ্ছা, হুম? শ্রেয়া বুঝি তোমার গার্লফ্রেন্ড? না না, আমরা দুজন আসলে একই পাড়ায় পাশাপাশি থাকি, আর তাছাড়া কলেজে একসাথেই পড়তাম, সেখান থেকেই আলাপ। ও তোমরা দাঁড়িয়ে কেন? বসো না প্লিজ। তুমিও বসো। হ্যাঁ, তোমাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। আমার কিছু কথা বলার আছে তোমাদের। ওকে, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। এই না না না, মানে তুমি বসো, আমার কোনো অসুবিধে নেই। তুই যাস না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। ধরা না। আশা করি ট্যাটুটা তোমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, স্পেশালি তোমার। আমি যথাসাধ্য চেষ্টা করেছি ট্যাটুটাকে ভালো করে তৈরি করার, তবে এটার পিছনে আমার একটা স্বার্থ আছে, সেটা বলার জন্যই আর কি। স্বার্থ? হ্যাঁ, স্বার্থ। আমার মনের একটা বিশেষ অনুভূতি এই ট্যাটুতে আঁকা আছে। মানে বলতে পারো আমি আমার ভালো লাগাটা ভুল করে এই ট্যাটুর মধ্যে দিয়ে প্রকাশ করেছি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন যখন আবার আমাদের শপে দেখা হবে তখন বাকিটা বলবো। আশা করি ততদিনের মধ্যে তোমরা বুঝে যাবে যে আমি কি বলতে চেয়েছি বা আমার স্বার্থটা কি। ওয়েট ওয়েট, তার মানে তুমি বলতে চাইছো তুমি ইচ্ছে করেই ভুলটা করেছো, যাতে তোমার ভালো লাগাটা তুমি প্রকাশ করতে পারো, রাইট? ঠিক ধরেছ, ইচ্ছে করে। আসি।
এটা তো এ লেখা আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে এ ফর অঙ্কিতা। কই দেখি, আমাকে একটু ভালো করে দেখো তো। আমি সব বুঝতে পারছি। তার মানে ও আমায় নয়, তোকে প্রপোজ করে গেল। কি যাতা বলছিস তুই? তুই ওকে ভালোবাসলি, ওকে পছন্দ করলি, আর ওকে না আমায়? আর সেটা আমার তরফ থেকে, আর ওর দিক থেকে সেটা ছিল তোর জন্যে। যা হয়েছে ঠিক হয়েছে। আমার ওই রকম প্রেম টেম ঠিক পোষায় না। অ্যাকচুয়ালি জীবনে আমার সবকিছু এক্সাইটিং চাই তো, আর এর চেয়ে এক্সাইটিং আর কি হতে পারে? আমার প্রাণের বান্ধবী প্রেমের সাক্ষী আমি সারা জীবন আগলে রাখবো। ভাবা যায় না।